জিনিসপত্র কিনতে প্রয়োজনীয়, যেগুলো বেড়াতে গেলে আমাদের দরকারে লাগবে। একটা একটা করে তোলো। হাই ফ্রেন্ড, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে শনিবারের ব্লগটা চালু করলাম। আজকের ব্লগটা একটু লেটেই শুরু করলাম। এখন সকাল সকাল রান্না টান্না সেরে আমি এখন চলেছি ডেকাথেলনে কিছু শীতের জিনিসপত্র কিনতে। আগে কয়েকটা পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড একবার ডেনমার্কের ট্রিপে গেছিলো, সেজন্য একবার গেছিলাম। এবারের ট্রিপটা আমার হাজব্যান্ড নয়, আমাদের ফুল ফ্যামিলির। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা একটা ছোটোখাটো ট্রিপে চলেছি। যেখানে যাচ্ছি সে জায়গাটা বেশ ঠান্ডা। জায়গাটার নাম আমি এখন বলবো না, সেটা সারপ্রাইজ রইল। সেটা আমার পরবর্তী ভিডিওতে দেখাতে থাকবো কোথায় গেলাম। এখন আপাতত ডেকাথেলনে চললাম শীতের কয়েকটা জিনিসপত্র কিনতে প্রয়োজনীয়, যেগুলো বেড়াতে গেলে আমাদের দরকারে লাগবে। চলুন আমরা বেরিয়ে পড়ি, আমি আমার হাজব্যান্ড আর মেয়ে। আজকে স্কুলে গেছে। স্কুলে আজকে শনিবার হলেও আজকে ওদের স্কুল পুরো ফুল আছে 6:30 পর্যন্ত। এই ফাঁকে আমরা দুজনে মিলে যে টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে, কেননা আমরা প্রায় 15 দিন বাদেই বেরোচ্ছি, হাতে বিশেষ সময় নেই। চলুন বেরিয়ে পড়ি, আমার টুকিটাকি জিনিসপত্র কিনি আর আপনারা দেখাতে থাকি। একবার খালি গ্যাসটা চেক করে নিই কোথাও যাওয়ার আগে। এটা আমার বড় হ্যাবিট, গ্যাস চেক করে নেওয়া, সমস্ত কিছু। ঘরের প্রত্যেকটা দরজা জানলা সমস্ত কিছু আমি চেক করে যাই, নয়তো সারা রাস্তা ঘুরতে থাকবো আর মনের মধ্যে হবে ঠিক করে দিয়ে এসছি তো, দরজাটা দিয়ে এসছি তো, ওইটা বন্ধ করে এসছি তো, এটা বন্ধ করে এসছি তো। ঘরের ভেতরে গ্যাস দরজা জানলা সমস্ত চেক করে বাইরের দরজাটা লক করে লিফটের দিকে চললাম। আমার হাজব্যান্ড আগেই লিফটের কাছে এসে গেছে, এসে দাঁড়িয়ে আছে। আমি দেখি আমাদের এই বিল্ডিংয়ে 4টে লিফট চলে একসাথে, কিন্তু এটা প্রায় 400 লোক মানে ফ্যামিলি বাস করি বলে বেশিরভাগ সময় লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। আমার এই লিফটটা এখন ওপর দিকে চলেছে, 11 তলা পর্যন্ত যাবে এটা। দেখি পাশের লিফটটার কি অবস্থা। আমার হাজব্যান্ড ডাকছে, এটা বোধহয় এসে গেছে। হ্যাঁ, এই লিফটটা এসে গেছে। লিফটে করে নিচে যাই। নিচে এসে গাড়িতে বসে পড়েছি। গাড়িটাতে সকাল থেকে রোদ পড়েছে, ব্যাঙ্গালোরের রোদ ভীষণ মারাত্মক গরম। ভেতরে সিটগুলো যেন মনে হচ্ছে পিঠ পুড়ে যাচ্ছে, এত গরম লাগছে। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। ডেকাথেলনের প্রায় কাছাকাছি এসে গেছি। আর একটা সিগনালে মোড় ঘোরালেই সামনেই দোকানটা। এখানে শীতের যাবতীয় জিনিসের সাথে বেশিরভাগই বিভিন্ন রকমের খেলোয়াড় প্লেয়ার, ওদের জন্য জিনিসপত্র বিক্রি হয়। ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন। এই যে দূরে গাড়ির জানালা দিয়ে দোকানটা দেখতে পাওয়া যাচ্ছে। এই সামনেই ইউটার্ন নিলেই সিগনালে গিয়ে পৌঁছে যাব, 2-3 মিনিটের ব্যাপার। এখানে যে কোনো রকমের খেলার সামগ্রী পাওয়া যায়, সে ফুটবলই হোক, ব্যাডমিন্টন র্যাকেট হোক, স্কেটিং, এনিথিং। সামনে এদের একটা গ্রাউন্ড আছে, সেখানে ফুটবল ম্যাচ চলেছে, 2টো টিম মিলে খেলছে। আগের বারেও গেছিলাম যখন, তখনও এরকম ছিল। এই যে এখানে বিভিন্ন রকমের, এগুলো প্লেয়ারদের পড়ার জন্য সুবিধে হয় সেরকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। রেটগুলো ওই সামনে লেখা রয়েছে। এগুলো হচ্ছে ওয়াটার বটল 99 রুপিসের। বিভিন্ন কালারফুল প্লাস্টিকের সমস্তই। এদিকটাতে বিক্রি হচ্ছে এগুলো বাচ্চারা যারা সাইকেল চালানোর জন্য হেলমেট। এখানে প্রচুর সাইকেলও রয়েছে। ওই রেটটা 6000 থেকে শুরু হয়েছে মোটামুটি। এগুলো সব স্কেটিং, 2000 টাকার উপরে সমস্ত দাম।
এখানে রয়েছে এগুলো সমস্ত স্পোর্টসের শুজ, বিভিন্ন টাইপের। এগুলো হাঁটু বডিতে সেফ গার্ডের জন্য, যাতে না খেলতে গিয়ে লেগে যায়। এখানে প্রচুর হেলমেট রয়েছে, এই যে প্রায় 1000 টাকা করে দাম এগুলোর। এগুলো হচ্ছে স্কেটিং শুজ, যারা স্কেট করতে চায় তাদের জন্য। এই স্কেটিং শুজগুলোর বেশ দাম, প্রায় 5000-6000 টাকা করে দাম লেখা রয়েছে দেখলাম। এগুলো সমস্ত টাওয়েল স্নানের জন্য। এখানে আমার হাজব্যান্ড তার পায়ের জন্য শুজ দেখছে। এগুলো জিমে বসানোর মেশিন, যেগুলোতে হাঁটা হয়, ওয়াকার। এগুলো 19-20 হাজার টাকা থেকে শুরু হয়ে দাম প্রায় 30-35 হাজার টাকা পর্যন্ত হচ্ছে। এখানে একটা বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে দেখছে। এগুলো ওয়েট লিফটিং এর বল। এই বলগুলো মারাত্মক ভারী, এগুলো যত করে ওজন লেখা রয়েছে পুরো তাই। একটা আমি তুলতে চেষ্টা করেছিলাম, পারিনি। এদিকে এগুলো যোগা ম্যাট রয়েছে, এগুলো আসন করার তো বেশ ভালো কোয়ালিটির। আমার হাজব্যান্ড এই যে এটাই জিমেতে থাকে, চেষ্টা করেছিল দেখার করে, কিন্তু ওটা লক করে দেওয়া আছে। আমি জাস্ট ওয়াকারের মধ্যে এমনি ফলস হাঁটছিলাম, এটাও অন করা নেই, সব বন্ধ করেই রেখে আছে, জাস্ট ভিডিও করে মজা করার জন্য হেঁটেছিলাম। এই ওয়াকারগুলো প্রায় 75,000 রুপিস করে দাম। এখানে এই সাইকেলিংটা এটা চালু ছিল, এটা আমি চালিয়ে দেখেছিলাম ওই জন্যে। এটা রেটটা দেখে আমার হাজব্যান্ড বললো, তোমাকে একটা সাইকেল কিনে দেবো, সাইকেল চালিয়ে চালিয়ে বেরিও। এটা চালিয়ে আর দেখতে হবে না, এটা তুমি চালাও, আগে আগে যা চলছে ওটাও চালিয়ে গেছে। এখানে দেখাচ্ছে হার্টবিট কত কত কিলো ক্যালোরি বার্ন করছি, সমস্ত কিছু ডিটেলে দেখা আছে, কত কিলোমিটার বেগে চলছে গাড়ি। এটাও একটু চালিয়ে দেখে নিলাম। এখানে বিভিন্ন রকমের ছেলেদের টি শার্ট রয়েছে, 199 টাকা লোয়েস্ট প্রাইস, তারপরে রেট বাড়ছে ক্রমশ। এটাই দোকানের ভেতরটা পুরোটা ভালো করে আমি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সেলফি সমেত তুলে নিলাম। এদিকটা টেনিস র্যাকেট। দোকানটাতে গেছি আজকে, বেশ ফাঁকা ফাঁকা ছিল, সেরকম ভিড় ছিল না। এই জন্য আমরা আমাদের যেগুলো সোয়েটার, জ্যাকেট, তারপরে ইনার, এগুলো কিনেছিলাম, যেগুলো ঠান্ডার জায়গায় গেলে লাগবে। তারপরে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখিলাম সমস্তরাই, বাচ্চারা যারা এসছে তারা সবাই খেলছে। হ্যাঁ ভাই, ছোটবেলায় আমার হাজব্যান্ড একটা বল নিয়ে শুরু হয়ে গেছে। আমাদের মানুষের নেচার বোধহয়, আমরা ছোটবেলাটা ছুটে ছুটে ঘুরে ঘুরে ফেরত যাই। যখনই কিছু হাতের কাছে পাই খেলার জিনিস, তখন মনে হয় নিয়ে আমরাও একটু খেলি, একটু ছোটবেলাটা ছুঁয়ে আসি। আর এরকম একটা জায়গা যেখানে ভরে ভরে বল রয়েছে, র্যাকেট রয়েছে, ব্যাট রয়েছে, বল রয়েছে, এখানে তো মানে খেলতেই ইচ্ছা করবে। নেবে কি? আমার হাজব্যান্ড এই দুটো প্যান্ট দেখছে, এই প্যান্টগুলো নিয়েছে কেন, ও তো এমনি উড়ে যায়, ওর সব সময় প্যান্ট জামা লাগে। তো এখান থেকে আরও দুটো নিয়ে নিয়েছে, যেগুলো ওখানে বাইরে বেড়াতে গেলে রাত্রিবেলা ইউজ করতে কাজে লাগবে। এখানে সেলফ বিলিং চলছে এদের। এই সমস্ত জিনিসগুলো এই কাউন্টারের ব্যাগটার মধ্যে দিয়ে দিলে অটোমেটিক্যালি বিলিং হয়ে যাচ্ছে। যে যা সে তার মতো নিজেই বিল করে নাও, এতে লাইন দিয়ে দাঁড়াতে লাগবে না, অনেক কম সময়ের মধ্যে বিলিং হয়ে যাচ্ছে। ডেকাতলান থেকে যাওয়ার আগেই রান্না করে গেছিলাম। আজকে রান্না করেছিলাম আমি আলু পোস্তর তরকারি, বাঙালির ফেভারিট, আর আমাদেরও ফেভারিট। আমরা কর্তাগিন্নি দুজনেই ভীষণ ভালোবাসি আলু পোস্তর তরকারি খেতে, তাই যাওয়ার আগে এটাই করে গেছিলাম। এটা তাড়াতাড়ি হয়েও যায়। পোস্তটা আগে ভিজিয়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম,
আর তারপরে কড়াতে একটু কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পোস্ত দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়েছি, হয়ে গেছে। আর এর সাথে সবজি ডাল ছিল। ডেকাথেলন থেকে এসে ঘরে খেতে বসে গেছি। যাওয়ার সময় রান্না করে গেছিলাম। এখন এই যে ভাত, আমার ফেভারিট বড়ি পেঁয়াজ দিয়ে ভাজা। বড়ি পেঁয়াজ দিয়ে ভাজা। আমার মেয়ে পেঁয়াজ খায় না, কিন্তু আমি পেঁয়াজ খেতে পাগল। আজকে মেয়ে নেই বলে তাই ফুলকপি আলু পেঁয়াজ কালির তরকারি, পোস্তর তরকারি, আলু পোস্ত। আর এখানে ডাল রয়েছে। আমার হাজব্যান্ড অলরেডি খেতে বসে গেছে। আমারও এখানে সার্ভিং করা হয়ে গেছে খাবার। এবার আমি খেতে বসে যাই। আজকে আমি বিকেলে বানাচ্ছি ডিমের ডেভিল। এর জন্য আমি চিকেন মিন্স নিয়ে নিয়েছি, ডিম নিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা কুচোনো আর রসুন কুচি। কোটিংয়ের জন্য ব্রেড ক্যান লাগবে আর ডিম। অনেকে আলু দিয়ে করে, কিন্তু আমি এটা চিকেন মিন্স দিয়ে করি। চিকেনের বেস্ট পিসকে মিন্স করে নিয়েছি। প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই। এই মশলাটা আমি অনেকবার দেখিয়েছি এর আগেও ভিডিওতেও। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, একটুখানি দারচিনি, একটু এলাচ আর কয়েকটা মৌরি একটু দিয়ে কাঠকলা এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিই। তারপরে কড়াতে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো, জিরে। যেমন করে চিকেন মোটামুটি রান্না করে সেইভাবেই করব। এগুলো দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমার চিকেন মিন্সের মধ্যে অলরেডি সকালবেলায় আমি আদা আর রসুন বাটা মাখিয়ে রেখেছিলাম, তাই এক্সট্রা ওগুলো আর দিলাম না। পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, কতগুলো মশলা দিলাম, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার আর গরম মশলার পাউডার। এগুলো দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব, মশলা থেকে যাতে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দেয়। যখন মশলাতে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি চিকেনের বেস্টের মিন্সটা দিয়ে দেব। এই বেস্টের মিন্সটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। দোকান থেকেও কেনা যায় চাইলে, আবার চাইলে ঘরেও বানিয়ে নেওয়া যায়। আমি বেস্ট পিস নিয়ে এসে সেটাকে মিক্সিতে ঘুরিয়ে এই মিন্সটা বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে ভালো করে কষাতে থাকবো। এতে চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে ভালো করে আর সুন্দর করে রান্নাও হয়ে যাবে। কষাতে কষাতে এর মধ্যে একটু রসুনের কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। আগে থেকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করা ছিল, তবুও এতে একটু রসুনের পরিমাণ বেশি দেওয়া হয়, তাই আমি আরও একটু রসুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখাতে থাকলাম। আমার চিকেন কষানোটা প্রায় 15 মিনিট বাদে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমার বাইন্ডিংয়ের জন্য একটু আলু সেদ্ধ প্রয়োজন। আমি একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম ম্যাশ করা। তারপরে গোলমরিচের গুঁড়ো, একটু টমেটো সস আর যে মশলাটাকে ড্রাই করে রেখেছিলাম পাউডার করে, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু নিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দিলেই আমার ডিমের ওপরে যে কোটিংটা করব সেটা আমার রেডি হয়ে যাবে। এর মধ্যে একটু অল্প করে বাইন্ডিং যাতে ভালো হয় তার জন্য অল্প করে ব্রেড ক্রাম্পও দিয়ে দেবো। সব দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই মিশ্রণটা দিয়ে আমি ডিমের টেবিল বানিয়েছিলাম। আবার এই মিশ্রণটা আমার খানিকটা বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি পরের দিনকারে কিমা দিয়ে পরোটা বানিয়ে নিয়েছিলাম, যেটাকে তো দুর্দান্ত লাগে। আমার একটু নুন মনে হচ্ছিলো কম হয়েছে, ওই জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আমার টেবিল বানানোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমি এবার টেবিলের সমস্ত কিছু একসঙ্গে নিয়ে বসলাম। এবার আস্তে আস্তে এগুলোকে আমি টেবিলে বানাবার শেপ দিয়ে দেবো। এর মধ্যে আমি দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাতে নুন আর গোলমরিচও দিয়ে দিয়েছি। যে মিশ্রণটা আমি তৈরি করলাম চিকেনের, সেটাকে আমি ভালো করে হাতের তালুতে রেখে সুন্দর করে ফ্ল্যাট করে নেব। তারপর এই যে ডিম রেখেছি, কাটা সেদ্ধ করা ডিমকে দু টুকরো করে নিয়েছি। গোটা ডিমেও হয়, কিন্তু গোটা ডিমটা বড্ড বড় হয়ে যাবে সাইজে, সেই জন্য এটাকে আমি
দু টুকরো করে অর্ধেকই ডিম দিলাম। চিকেন মিন্সের খোলটার মধ্যে ডিমের টুকরোটা রেখে ওটাকে হাত দিয়ে ভালো করে ডিমের মতন শেপ বানিয়ে নিলাম। এরপর এটাকে ডিমগুলা একটুখানি কর্নফ্লোরের মধ্যে ভালো করে কোটিং করে নিলাম, তাতে সুবিধা হয়, এটা মুচমুচেও হবে আর কোটিংটা খুব ভালো হবে। এরপর এটাকে ডিমগুলায় একবার চুবিয়ে নিয়ে তারপর সেটা ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম। দিলেই ব্যাস আমার রেডি হয়ে যাবে। তারপর আমি ভাজতে চলে যাব। সন্ধ্যে থেকে এই জিনিসই করে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখন দেখছি মোটেই তা নয়, বেশ টাইম লাগছে। অলরেডি প্রায় রাত্রির 10টা বেজে গেছে, তবুও চলছে। যদিও আমাদের 3 জনের জন্য 8টা মতো করলেই হয়ে যাবে, সেটা করতে অত সময় হয়তো আর লাগবে না, বেশি হয়েই এসেছে। রাত্রিরে আমাদের এটাই ডিনার। সবাই এই আর কিছু ফলের টুকরো খেয়েই শুয়ে পড়বো, অন্য কিছু আর আমাকে করতে হবে না। আমার কর্নফ্লোর দিয়ে কোটিং করা হয়ে গেছে। এবার এটাকে ডিমগুলোর মধ্যে চুবিয়ে নিলেই হয়ে যাবে। একা হাতেই ধীরে ধীরে করছি। রাত বেশ হয়ে গেছে, আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে আর মেয়ে স্কুল থেকে এসে সেও টায়ার্ড, সেও শুয়ে পড়েছে। এগুলো করে নিয়ে আমি ওদেরকে ডাকবো খাবার জন্য, ততক্ষণ একা একা করতে থাকি। আজকে দুপুরবেলা ডেকাথেরাল থেকে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো আজকে আর এই ভিডিওটাতে দেখালাম না, কেননা তাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এটা প্রায় 20 মিনিট এমনি অলরেডি গেছে। ডেকাথেরাল থেকে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আমার মতো এরকম করে একবার ডিমের ডেভিল বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়। আজকাল অনেকেই দেখেছি যে আমি খোলটা বানিয়েছি চিকেন মিন্স দিয়ে, ওটা অনেকেই আলু সেদ্ধ দিয়ে করে দেয়। আলু সেদ্ধ দিয়ে খেতেও ভালো, কিন্তু ওটার টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা। এটা হয়তো একটু ঝামেলা বলতে পারা যেতে পারে, যে অনেকটা খাটনি করতে মিন্সটাকে রেডি করতে হয়। আলুটা চট করে সেদ্ধ করে একটু মশলা দিয়ে দিলেই হয়ে যায়। আমার এই যে ডিমের ডেভিল করা হয়ে গেছে, এগুলোকে আমি এবার ভাজতে দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রাই করতে হবে। আমি কড়াতে বেশি তেল দিয়ে করি না, কেননা পরে বাঁচা তেলটা নিয়ে ফেলে দিতে হবে না, পোড়া তেল খাওয়া ভালো নয় বলে। সেই জন্য অল্প অল্প তেল দিয়ে ব্যাচ ওয়াইজ আস্তে আস্তে করে নিলাম। একটা ব্যাচ আমার হয়ে গেছে, তেলটা পুরো কালো হয়ে গেছে। পরে শেষ দুটো লাস্ট বাকি আছে, এই দুটো করে নিলাম, নিয়ে এবার সবাই মিলে খেতে চলে গেলাম। আমার হাজব্যান্ড আর মেয়ে উঠে পড়েছে। জিজ্ঞেস করি ওদের কেমন খেতে হয়েছে, সার্টিফিকেট নেওয়া দরকার। এই ধরনের চপ জাতীয় জিনিস কাসুন্দি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়ে প্লেটের মধ্যে কাসুন্দি ঢেলে নিয়েছে আর তার সাথে টমেটো সস আর কিছু স্যালাডও কেটে নিয়েছি। ভিডিওতে দিতে গেলে গার্নিশ চাই না, এটা শিখেছি, সবাই দেখেছি আমি। ওরা রান্না করে শুধু রান্নার ছবিটাই দেয়। কিছু ব্যাপার ভাই, তোমার কাজ হয়ে গেছে, যেতে পারো আপনি। তেল তো খুব কম উঠেছে। কিছু ব্যাপার তো ক্লিন যে সময় মস্ত গরম গরম। হ্যাঁ, গরমে তো এই ক্রিস্পিটা থাকে। আগের বার মনে আছে ভেজিটেবিল চাপ পরদিন সকালে বাসি খেয়েছিল বলে একদম নরম নেতে গেছিল। তুমি বলছেন কীরকম হয়েছে বাবু, তোমার এবার টান, ইয়োর টার্ন বেবি। ফাটাফাটি। শোন, তোর বাবা যদি কোনোদিন তোর বাবার চাকরি চলে যায়, এইসবই দোকান খুলে বসবো। ওই জন্য এখন থেকে হাতে খড়ি করছে তোদের খাইয়ে খাইয়ে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমারও প্লেটে সার্ভিং হয়ে গেছে। সারাদিন অনেক খাটুনি গেছে। প্রথমে তো গেছিলাম, সকালের ভিডিওতেই দেখিয়েছি, ডেকাথেরালে গিয়ে ঘুরে এসেছি। বিকাল থেকে এই চপ বানাচ্ছি। এবারে রেস্টের প্রয়োজন, খেয়ে দিয়ে আমি এবার যাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। আসছি আবার পরের কোনো একটা ব্লগ নিয়ে। নমস্কার।